আজ যে গল্পটা বলবো এটা সিনেমা না, একজন অর্ডিনারি ছেলেকে কিভাবে পরিস্থিতি এক্সট্রা অর্ডিনারি করে তুলবে। শোনো মন দিয়ে, কারণ এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে। একটা ছোট গ্রামে ছিল তার জয়। বাবা ছিলেন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। ইউতেই ছেলেটা স্কুল যেত আর দেখতো বাবার হাতের ঘাম। একদিন আমি এই ঘামকেই সোনা বানাবো। কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ ছিল, বন্ধুরা বলতো কিসের স্বপ্ন দেখিস তুই, তোর মতো ছেলেরা না বড় হয় না। কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যেত। রাতে মোমবাতির আলোয় পড়তো, কিন্তু মনের আলো নিভে যেত বারবার। কখনো টাকা না থাকায় পরীক্ষা ফি দিতে পারতো। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ে, সবকিছু যেন থমকে গেল। রাফি তখন পড়ে ক্লাস 12-এ। ঠিক সেই সময় যখন স্বপ্নের দিকে ছোটা দরকার ছিল, সেই সময় তাকে পরিবারের হাল ধরতে হলো। বাবা হাসপাতালের বেডে, ঘরে খাবার নেই। ও কাজ শুরু করলো একটা চায়ের দোকান। এক কাপ চা বানাতে বানাতে ও ভাবতে শুরু করলো, একদিন আমি নিজের জীবনও বানাবো নতুন করে। লোক হাসতো, এই ছেলেটা চা বিক্রি করে বড় হবে। কিন্তু রাফি চুপচাপ নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখে। একদিন দোকানে চা খেতে হলো তিনি ছিলেন মোটিভেশনাল স্পিকার। রাফির কথা শুনে তিনি বললেন, তুই কেন নিজের গল্পটা দুনিয়াকে বলছিস না? সেই কথা রাফির হৃদয়ে আগুন ধরিয়ে দিল। ও ইউটিউবে ভিডিও বানানো শুরু করলো, ফোনে কম আলোয়, ছোট্ট একটা মাইক দিয়ে। প্রথম ভিডিওতে 10টা ভিউ। লোকজন মজা করলো, হাসলো। কিন্তু একদিন হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। যেদিন তুমি নিজের কষ্ট গল্পে পরিণত করবে, সেদিন তোমার ব্যথাই তোমার শক্তি হয়ে যাবে। আজ রাফি হাজারো তরুণকে অনুপ্রাণিত করে। তাদের বলে, যে পথ তোমাকে কাঁদিয়েছে সেই পথই একদিন তোমাকে জিতিয়ে দেবে। জীবন মানে কখনো হেরে যাওয়া না, জীবন মানে প্রতিবার পড়ে গিয়ে আবার ওঠা। হয়তো তোমারও স্বপ্ন আছে, কিন্তু পরিস্থিতি তোমাকে থামিয়ে রেখেছে। শোনো, কারো অনুমতি দরকার নেই জিততে, তুমি চাইলেই পারবে। এই গল্পটা তোমার মনে যদি একটা আগুন জ্বালিয়ে দেয়, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো বানাও। আজ ছোট পদক্ষেপ, কাল বড় সাফল্য।